আল্লাহর মায়ের বান্দা বান্দী যারা আছে এরা যদি চায় তাহলে মরণের 40 দিন আগে আল্লাহর পক্ষ থেকে এরা খবর পাইলেন। সুবহানাল্লাহ। মানুষ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, মানুষ যখন জমিন থেকে মারা যায়, মারা যাওয়ার সময় যাই মানুষের জান কবজ করায়, এনার নাম হইল মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম। বলা নানি যাই মানুষের জান কবজ করেন এনার নাম কিতা? এনার নাম হইল মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণিত, আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায়, যখন কোন ওলি আল্লাহ আল্লাহর কোন মায়ার বান্দা বান্দী দুনিয়ার জমিন থেকে বিদায় নিতা, এই সময় মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম আয়া কইবা, আসসালামু আলাইকা ইয়া ওয়ালি আল্লাহ, কুম ফাখরুজ মিন দারিকাল্লাতী খাররাবতাহা ইলা দারিকাল্লাতী আমারতাহা। যখন কোন ওলি আল্লাহ আল্লাহর মায়া বান্দা বান্দী যখন জমিন থেকে বিদায় নিতা, হযরত আজরাইল সালাম করবা, আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ, ও আল্লাহর ওলি আমি আজরাইল তোমার সালাম করলাম। কুম ফাখরুজ মিন দারিকাল্লাতী খাররাবতাহা মিন দারিকাল্লাতী খাররাবতাহা ইলা দারিকাল্লাতী আমারতাহা। ও আল্লাহর মায়ার বান্দা বান্দী, তোমার দুনিয়ার জীবন তনে আল্লাহ আখিরাতের জীবন তোমার জন্য উজালা বানাইছে। ও আল্লাহর মায়ার বান্দা প্রস্তুত হয়ে যাও, আমি আজরাইলে তোমার রূহটা লইয়া যাইতাম। সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা মানুষ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, মারা যাওয়ার সময় মালাকুল মউত আজরাইল মানুষের সামনে আইনানি, এর আগে ৬০ জন ফেরেশতা হয়ে যান। এর আগে ৬০ জন ফেরেশতা বার করিয়া সাউনুল হাতুল মাজালিস কিতাবের মধ্যে নয়, এর আগে ৬০ জন ফেরেশতা আল্লাহর বান্দা বান্দির সামনে উপস্থিত হইল। ভাইয়ান রে, বড় দুঃখ লাগে, আপনারা জমিনে দেখছনি মানুষ যখন জমিন তলে মারা যায়, মারা যাওয়ার সময় মানুষের চক্ষু বাই জল বাইর হয়। মানুষে খান্দইন না, মানুষে খান্দইন সন্তানা দিয়ে, রুমাল দিয়া, কেউ হাত দিয়া, কাপড় দিয়া মা বাবার চক্ষুর জল মুছিয়া দেন, কিঠাল লাগে। আল্লাহর বান্দা বান্দী যখন মারা যায়, মারা যাওয়ার সময় ৬০ জন ফেরেশতা আল্লাহর বান্দা বান্দির সামনে হাজির হয়। নাম্বার 1 হইলে একজন ফেরেশতা আইবা, আইয়া জানাইবা, ও আল্লাহর বান্দা, তুমি জমিনের মধ্যে ডরাইও না, ভয় করিও না, তুমি জমিনের মধ্যে 70 বছর জমিনও বাঁচিয়াছিলাই রে বান্দা। এই 70 বছর জমিনের মধ্যে তুমি খানা খাইলাই, তুমি আরাম চাউল খাইলাই, সেন্টে খাইলাই, তুমি বিরিয়ানি খাইলাই। এই খাওয়ানির দায়িত্বর মধ্যে আল্লাহ আমারে দান করলাম। ও বান্দা, জমিনও ডরাইও না, ভয় করিও না। আজ আমি পৃথিবীর পূর্ব তনে পশ্চিম, উত্তর তনে দক্ষিণ, তাম পৃথিবী ঘুরিলাম, তোমারে খাওয়াইবার মতন একটা দানা পাইলাম না। আল্লাহর বান্দা যেমনে শুনবা, শোনার পরে মনে হইব, হায় রে হায়, আমার জীবন শেষ, আমি এখন দুনিয়া তনে বিদায় নেব। আল্লাহর বান্দার দুঃখ লাগবো, বান্দায় জমিন ওখান দিব। এই ফেরেশতা সরিয়া যাইবা, এরপরে আরেকজন আইবা, আইয়া জানাইবা, ও বান্দা, জমিনের মধ্যে 70 বছর জমিন বাঁচিয়াছিলাই, 70 বছর জমিনের মধ্যে জল খাইলাই, পানি খাইলাই, তুমি রিঙ্গলের পানি খাইলাই, তারা পাম্পের পানি খাইলাই, কুয়ার পানি খাইলাই, ও বান্দা, ফিল্টারের পানি খাইলাই, ফ্রিজের পানি খাইলাই, জমিনের মধ্যে মিনারেল ওয়াটার খাইলাই রে বান্দা। এই পানি খাবারের দায়িত্বের মধ্যে আল্লাহ আমারে দান করলাম। ও বান্দা, 70 বছর তোমার জিম্মাদারির মধ্যে আল্লাহ আমারে দিয়া দিলাম। আজ পৃথিবীর পূর্ব তনে পশ্চিম, উত্তর তনে দক্ষিণ, যত নদ নদী সাগর আছে সমস্ত আমি ঘুরিলাম, তোমার খাওয়াইবার মতন একটা জল পাইলাম না, এক ফোঁটা জল নাই। ও বান্দা, ডরাইও না, ভয় করিও না, তোমার জমিন তনে আল্লাহ রিজে ফুটাই লাইছ, সামান্য করে দুনিয়া তনে বিদায় নিবাই। সম্মানিত হাজিরিন, মানুষ যখন মারা যাইবা, মারা যাওয়ার সময় মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম
আল্লাহর বান্দা বান্দির সামনে উপস্থিত হইবা, মানুষে আজরাইল পরিচয় পাইতো নাই। আল্লাহর বান্দায় জানাইবো ভাইয়া কইলুন নাফসুমান আনতা, তুমি রাত 12টার সময় 2টার সময় আমার শাহবাজপুর এলাকার আমার ঘর আইলাই। তোমার জীবনে কোনোদিন আমি তোমার খনপুরের জমিনও দেখলাম না, তোমার খানাফুলেরও দেখলাম না, তোমার সোনাবাড়ি ঘাট আমি দেখলাম না। ও বান্দা, তোমারে আমি কৃষ্ণপুরের জমিনও দেখলাম না, তুমি রাত 12টার সময় আমার ঘর আমার সামনে আইলাই, পরিচয়টা দেও। ও সময় জানাইবা ও বান্দা, ডরাইও না, ভয় করিও না, আমি এমন একজন ব্যক্তি তোমার সামনে তোমার ঘর আইলাম, আমারে পরিচয় পাইছো না, আমার নাম হইল মালাকুল মউত হযরত আজরাইল। হায় রে হায়, আজরাইলে জানাইবা আনা মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। তখন বন্দার খান্ত নাই, বন্দায় যখন বুঝে যাইবা আজরাইল আমার সামনে আইছে, বাঁচিবার কোনো উপায় নাই। হযরত আজরাইলে জানাইবা ও বান্দা, ডরাইও না, ভয় করিও না, আল্লাযী আখরাজাকা মিনাদ দুনিয়া। ও বান্দা, আমি আজরাইল তোমার সামনে তোমার ঘর আইলাম, কিছু সময়ের ভিতরে এই জমিন তলে তোমারে তলিয়া লইয়া যাইমু। ও আজআলু আওলাদাকা ইয়াতীমান। ও বান্দা, ডরাইও না, ভয় করিও না, আমি আজরাইল তোমার সামনে তোমার ঘর আইলাম, কিছু সময়ের ভিতরে এই জমিন তোমার আওলাদ হলে তুমিবা। ও যাওয়াজতাকা আইম্মা। ও বান্দা, ডরাইও না, ভয় করিও না, আমি আজরাইল তোমার সামনে তোমার ঘর আইলাম, কিছু সময়ের ভিতরে তোমার সুন্দরী বিবি জমিনের মধ্যে বিধবা হইবা, আমার নাম হইল আজরাইল। এর কারণে আমার বাবা হয় ওলি আল্লাহ গুণের সর্বতর মধ্যে রই যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা করবা। ওলি আল্লাহ গুণের সাগো ব্যর্থ করিও না। আল্লাহর মকবুল ওলি যেনের নাম হইল হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি। জবরদস্ত একজন ওলি আল্লাহ হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি একবার নদী অতিক্রম করিয়া যাইতা, যখন আপনার নৌকার মধ্যে উঠিছেন, নৌকার হপারে যায়, লামার সময় জানাইল নৌকার মাঝি ভাই, আমার লগে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, আমি দয়া করি আমারে ছাড়িয়া দেও, আমি অন্য দিন তোমার ঋণটা পরিশোধ করে লইম। এলা বহুত মানুষ আছেন পয়সা করি তাকে না আসেন, হইলা যে আইজ আমার কাছে পয়সা নাই, তোরা আমারে ছাড়িয়া দেও, অন্য দিন তোমার ঋণ মারব। এ মানুষে মানে না, মাঝি যে নৌকার মানে না, কইতা তোমার লেখান বহুত মালিক আছে, আমার খাতা ভর্তি, বছরকে বছর অতিবাহিত হয়, টাকা পয়সা দিবার খবর নাই, আইজ পয়সা দিবাই তেল আমিয়া যাই। লম্বা ঘটনা। আল্লাহর মকবুল মালিক হযরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ওলি আল্লাহ করিয়া বান্দায় পরিচয় হইছে না, হইল ও মালিক, যত সময় টাকা দিবাই না নৌকা তুললাম তে দিব না, টাকা দিবাই নৌকা তুলে লাম্বাই, নতুবা নৌকা তুলে পাও মাটিতে লাগাইবাই না। আল্লাহর ওয়ালি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ফরমাইল, ও ভাই, আমার সঙ্গে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, আমি দ্বিতীয় দিন তোমার ঋণটা পরিশোধ করে লইব। আল্লাহর বান্দায় মানে না, তর্ক আরম্ভ হইল, ঝগড়া আরম্ভ হইল। এক সময় দেখা যায় আল্লাহর বান্দা নৌকার মাঝি রাগান্বিত হইয়া হাতের মধ্যে বাস হইল, পাইজল লইল, হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি এমন মাইর মারলো যে মারির কারণে হযরতে মালিক ইবনে দিনার শরীর তলে জোরে জোরাইয়া রক্ত বাইর হয়। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়, ও ভাই, আর আমারে জমিনে মারিও না, অন্য দিন তোমার ঋণটা আদায় করে লইব মানে না। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি নৌকার মধ্যে পড়িয়েছে, ও সময় কইছেন, বাইরে নৌকার মাঝি, আর আমারে জমিনে মারিও না, জুলুম অত্যাচার করিও না, আমি মালিক গরিব হইতাম পারি, কিন্তু আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন গরিব না। ও ভাই, আমার আর মারিও না, আমি জমিনের মধ্যে জানতে পারি আর না।
আল্লাহর ওলি মালিক ইবনে দিলার রহমতুল্লাহ আলাইহি পরিমাণ মাইর মারছে, জমিনের মধ্যে নৌকার মধ্যে ভরিয়া বেহুশ হয়ে যায়। যখন জ্ঞান ফিরিয়ায় জানাইলা বাইরে আর মারিও না, তোমার টাকা দিয়ে আমি তোমার নৌকা তুলে নামবো। হইল ও মালিক, যদি আগে টাকা দিলেই তাহলে তোমার গঙ্গা। কইলা না রে ভাই, আমার লগে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, আমি মালিক গরিব হইতাম পারি, কিন্তু আমার মালিক মনে রব্বুল আলামিন গরিব নাই। ও বাবা, কোন দিলর খান দিয়ে শুনিয়া যাও, ওলি আল্লাহর বংশ দুনিয়ায় থাকতে কেরামত, দুনিয়া তোলে বিদায় নেওয়ার পরে আল্লাহ কেরামতের ফাংশন বাড়াই দেয়। না সুবহানাল্লাহ, কেরামতের ফাংশন আল্লাহ বাড়াই দেয়। হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি নৌকা তোলে সাগর বাইসায়, সাগর বাইসাইয়া ডাক দিছেন, ও সাগরের মাল, তোমরা খেয়ে আসো রে, আমি মালিক একটা দিনারের কারণে জমিনে তোমার খাইলাম। ও সাগরের মাছ, আমি মালিক হইয়ার, আমি মালিক যদি আল্লাহর কাছে নেককার বন্ধ হইয়া থাকি, তাহলে আমি অনুরোধ করি আর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আমি মালিকরে ছুটাই দেও, একটা দিনার দিয়ে আমার তোমরা সাহায্য করিলাম। যেমনে মালিক বলে দিনার রহমতুল্লাহ আলাইহি কইছে, হওয়ার লগে লগে দেখা যায় আল্লাহর হুকুমে এই সাগরের মধ্যে হাজার হাজার মাছ সাগরের মধ্যে খল্লা বাইর করছে, আর প্রতিটা মাছের মুখ আল্লাহ এক একটা দিনার আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইল, ও ভাই, আর আমারে ছাড়িয়া দেও, মারিও না, তোমার যত দিনারের প্রয়োজন লইয়া যাও। আল্লাহর বন্দে কদম ধরিয়া কইল, আল্লাহর ওলি, ও মালিক ইবনে দিনার, আমি আপনারে জমিনে পরিচয় পাইছি না, আমার উপর গুসা করিও না, রাগান্বিত হইও না, আমার দিনারের কোনো প্রয়োজন নাই, আমি অনুরোধ করি আর তুমি আপনি নামিয়া যাও। এরার নাম হইল ওলি আল্লাহ, এরার নাম হইল ওলি আল্লাহ। আমার এলাকার মধ্যে খলি আসলাম আল্লাহর মকবুল আলী, যার নাম হইল হযরত পীর মুসাব্বির আলী রহমাতুল্লাহ আলাইহি, জবরদস্ত ওলি আল্লাহ। এই জায়গার মধ্যে অসংখ্য আউলিয়া কেরাম আছেন। আমার বাড়ির কিনারা ফসহরি মুকাম, আপনারা শুনলে আশ্চর্য হইবাই। ওলি আল্লাহ মরণ 40 দিন আগে আল্লাহর পক্ষ থেকে খবর পাইলেন, পাইলানি তাই একদিন তার একজন বন্ধুর বাড়ি গেছেন। এই নইলা আলিম গল্প করেন, দীর্ঘ সময় বইছেন, আলাপ আলোচনা করেন। যখন বাড়ি আরো আনা দিলেছেন, বন্ধুর বাড়িতে আইন অর্ধেক রাস্তা আইসেন, উঠানো বাড়ি গেছেন, বাড়ি আবার ডাক দিছেন, অমুক তুমি তোলাও চাই। আবার পরে কইছেন, বলে তুমি রেডি হয়ে যাও, অমুক দিন তুমি দুনিয়া তনে বিদায় নিবা, তুমি প্রস্তুত থাকো, অমুক দিন তুমি দুনিয়া তনে বিদায় নিবা। এই নুনিয়ার ডরাই গেছো নিরে, ইটা কিতা আল্লাহর বান্দা ঘরের মধ্যে নাই। বিবি সাহেব আলী জিজ্ঞাসা করলা, কি ব্যাপার? ফির সাহেব কিতা কইছেন? বলে মাতিও না রে। ফির সাহেব কইছেন, অমুক দিন আমি দুনিয়া তনে বিদায় নিব। আল্লাহর বান্দার ডর আমাই গেল, কন্দন আরম্ভ হইল। আবার তুলা বাদে গেছেন, গিয়া ডাক দিছেন, আওসাই এই নাইছেন, কইছেন আমি মুসাব্বির আলী অমুক দিন দুনিয়া তনে বিদায় নিব। ও সময় কইয়াইছ যে দুইটা কথা কইসলা রে ভাই, যে মৌলানা সাহেবের ব্যাপারে কথা কইছ, ও তারিখে ও টাইমে আল্লাহর বান্দা দুনিয়া তনে বিদায় নিছ। এর নাম হইল ওলি আল্লাহ। এর কারণে ওলি আল্লাহ হইলে সর্বপ্রথম জমিনের মধ্যে খাদ্য যেটা খাইতাম, সেটা জমিনের মধ্যে হালাল খাইতাম। জমিন আল্লাহর তাসবিহ তাহলিল, জমিনের মধ্যে তওবা করতাম, ইস্তেগফার করতাম, জমিনের মধ্যে খান দিতাম। যত বেশি ভালো জমিন খান্দিলে রব্বুল আলামিন তোমার উপরে খুশ রাজি হইবা। ও জুয়ান ভাইয়াই, জমিন খান্দরে দিল নরম করিয়া
জমিনের মধ্যে খান্দ, যদি কঙ্গনাইলা কঞ্জনার মতন চেষ্টা করো মুখটা তোমার বানাও, আল্লাহর জাত তোমার উপরে খুশ রাজিবা। আমার আল্লাহ ফরমায় ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় নিশ্চয় তওবাকারী আর অপবিত্রতা গুনার খামতনে যারা বাসিয়াতা হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা বান্দা বান্দাদের জমিনে ভালোবাসি। সুবহানাল্লাহ। বান্দা যদি জমিনে খান্দায়, বান্দা যদি জমিনে খান্দায়, খান্দনের কারণে বান্দার লাভ হয়। অতিরিক্ত গুনার কারণে যে এলাকার মধ্যে গুনার কাম সংগঠিত হয়, সেই এলাকার মধ্যে আল্লাহর গজব আর গজব নাজিল হয় না। যে এলাকার মধ্যে আল্লাহ আল্লাহ করা হয়, জিকির আজকার করা হয়, এই এলাকার মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়ে যায়। হযরত মূসা আলাইহিস সালামের জমানায় 1 বছর নয় 2 বছর নয় 70 বছরের জন্য কারাম আসলো। ইলা কোন গুনাহ জমিনের মধ্যে নাই, বন্দায় গুনাহ জমিনের মধ্যে চালিয়ে দিছে না। ও জওয়ান ভাইয়াই, দিলর খান দিয়ে শুনিয়া যাও রে লাভ হইব। আল্লাহর বন্দায় জমিন হইলে কোনো গুনাহ নাই, যে গুনাহটা আল্লাহর বন্দায় চালিয়ে দিছে না। বনি ইসরাইলবাসী মানুষে ডরাই গেছে, এই নাফরমানি জমিনের মধ্যে গুনার কাম করে। আর বেশি দিন নাই রে, আল্লাহ জমিনের মধ্যে গজব নাজিল করবা। আর যদি গজব নাজিল করিলাই, আমরা জমিনে মারা যাইব, কোনো দুঃখ নাই। আমরা ছোট ছোট দুধের বাচ্চা জমিনে মারা যাইবা। তারা পরামর্শ করলা রে, আমরা ময়দানে যাই, খোলা আকাশের নিচে যাই। যখন এলাকার মধ্যে মুসিবত হয়, এলাকার মধ্যে মহামারী হয়, বড় বড় আউলিয়ায় কেরামক লরিয়া নিয়া মানুষে খোলা আকাশের নিচে, মানুষের ময়দানের মধ্যে পড়াশোনা করে দোয়া করাইন নানি। কোন সময় জমিন মেঘ হয় না, বন্ধই নাই। আউলিয়ায় কেরাম খোলা নিয়া, হক্কানি ওলি আল্লাহ খোলা নিয়া, সিন্নি করিয়া দোয়া করিয়া মিলাদ শরীফ পড়িয়া দোয়া করেন, আল্লাহ মেঘ দিন নানি। কোন সময় দেখা যায় দানার মধ্যে বেমারায়, কোন সময় এলাকার মধ্যে বড় মুসিবতে হয়, মানুষে বালা বালা মানু আল্লাহ ওয়ালা মানু আনিয়া দোয়া করায়। এরা রুসিলে আল্লাহ জমিন দে শান্তির জমিনে বানাই দে। বনি ইসরাইলবাসী মানুষ হাজার হাজার মানুষ ময়দানের মধ্যে যায়, খোলা আকাশের নিচে গিয়ে হাত তুলিয়া দোয়া করেন, দেবা মৌলা তোমার দুর্বার দোয়া করিয়ার এমন একজন জালিম, এমন একজন নাফরমান আমরার এলাকা। আয় আল্লাহ, আমরা ডরাইয়ার এই নাফরমানের কারণে আপনি জমিন গজব দিবাই। আয় আল্লাহ, আমরা মারা যাইমু, জমিন কোনো দুঃখ নাই। আমরা দুধর বাচ্চায় জমিন তনে বিদায় নিবারে দয়াল। আয় আল্লাহ, তোমার দরবারে দোয়া করিয়ার আমরার বাচ্চায় তোরে আপনি মৌলা ইবাদত ফরমাও। হাজার হাজার মানুষে হাত তুলি আল্লাহর দরবারে দোয়া করছে। আল্লাহ মজলুম মানুষের দুয়ারে আল্লাহ ঘুরাই দেয় না। আমার নবী ফরমান দাওয়াতুল মাজলুম, যখন কোন মজলুম মানুষে আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ মজলুমের দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষে হাত তুলিয়ে খান্দি খান্দি দোয়া করছে, আল্লাহ নিজে জমিনের মধ্যে মায়ের দুধের সন্তান রে হাকলের মধ্যে লইয়া দোয়া করেন, আল্লাহ যদি আপনি মৌলা জমিনের মধ্যে গজব দে, আমার দুধের বাচ্চা জমিনে মারা যাইব। আল্লাহ দুয়ারে কবুল করছে। সেই জমানার নবীর নাম হইল হযরত মূসা কলিমুল্লাহ। আল্লাহ জানাইলা, ও মূসা আর দেরি করিও না, তুমি অমুক মহল্লার মধ্যে যাও, অমুক গ্রামের মধ্যে যাও, আমার নাফরমান বসিয়া রয়েছে, আমার অর্ডার হইল এই মহল্লা তোরে তারে বিতাড়িত করিয়া দে। হায় রে হায়, এখন এটা আসেনি নাই। আল্লাহ জানাইছেন, ও নবী মূসা, তুমি যাও এই জালিম রে নাফরমান রে গাও তনে হরাও, তার কারণে মানুষের ডরাইতরা, মানুষের ভয় হতো। বনি ইসরাইলের নবী হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর বান্দার বাড়িতে আমার ঘরে জানাইলা, ও নাফরমান, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হইছে, অর্ডার হইল রে নাফরমান, তুই তোর গোর বাড়ি ছাড়িয়া অন্যত্র চলিয়া যা। সে তো মানে না। ও নবী মূসা কলিমুল্লাহ, আমার গোর আমার বাড়ি ছাড়িয়ে আমি কোন জায়গায় যাইব?
মুসা আলাইহিস সালামে ফরমাইল না ফরমান যদি তোর ঘর বাড়ি তোর এলাকা ছাড়িয়া যাস না আল্লাহ জমিনের মধ্যে গজব নাজিল করি আমারে লইবা। আল্লাহর বান্দায় ডরাই গেছে, ডরাইয়া গর্দনে বাইর হইল, বহু দূর যায়। মনে করো আপনার আর এই যে খালাখালোর পাহাড় আছে নানি, খালাখালোর পাহাড়ের মতন একটা পাহাড়ের উপরে বন্দায় আশ্রয় লো। এক দুই দিন মার পরে পাহাড়ে আল্লাহর দরবারও ফরিয়াদ করে আয় আল্লাহ তোমার দরবারও নিবেদন করিয়া এত বড় নাফরমান এত বড় গুনাহগার আমি পাহাড়ের উপরে আশ্রয় লইছে রে দয়াল। আল্লাহ জমিনের মধ্যে ডরাইয়া এই নাফরমানের কারণে যদি আপনি গজব নাজিল করিয়া দেও আমি পাহাড় জ্বলিয়া রুই রুই হই যাইম। আয় আল্লাহ তোমার দরবারও নিবেদন করিয়া এই জালিম রে আমি পাহাড়ের উপরে তোলে আপনি সরাইলাম। হায় রে হায়, ফাড়ো গিয়া উঠিছিল, ফাড়ে বদুয়া, ফাড়ে আল্লাহর দরবারে দোয়া করছে রে আল্লাহ আমি ডরাইয়া অত বড় গুনাহগার অত বড় নাফরমান আমার ঠিলা তনে আপনি হরাও, তার কারণে আপনি গজব নাজিল করবাই আমি পাহাড় জ্বলিয়া রুই রুই হয়েছি। ও যুবক সমাজ ভাই গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন জানাইল মুসা আবার যাও সেই পাহাড়ে আমার কাছে ফরিয়াদ করে এই নাফরমান পাহাড়ের উপরে উঠে গেছে অন্যত্র বিদায় দাও। হযরতে মুসা আলাইহিস সালাম সেই পাহাড়ের মধ্যে উঠে আল্লাহর বান্দা দূর তলে দেখলো রে বনি ইসরাইলের নবী আমার নিকটে আইতেছে, হয়তো জমিনের মধ্যে কোন বাদ আমার সংবাদ লই আইবা। হযরতে মুসা আলাইহিস সালাম রে দেখে বন্দায় কন্দন আরম্ভ করে। হযরতে মুসা আলাইহিস সালামে জানাইলেন ওনা ফরমান আল্লাহর অর্ডার হইল এই পাহাড় ছাড়িয়া অন্যত্রে তুমি চলিয়া যাইতে। আল্লাহর বন্দায় জানাইল মুসা আমি জমিনের মধ্যে তুই এখন আর গুনাহ করিয়ার না, জমিনের মধ্যে ভুল করিয়ার না কোন কারণে। বলে ও না ফরমান তোর গুনাহ দেখিয়া পাহাড়ে ডরা পাহাড় জ্বলিয়া রুই রুই হয়ে যাইব। আল্লাহর অর্ডার হইল এই পাহাড় ছাড়িয়া অন্যত্রে চলিয়া যাইতে। ও সময় বন্দার দিল নরম হইল, হইল হায় রে হায় আমি জমিনের মধ্যে এমন গুনাহ করলাম, এমন না ফরমানি করলাম, আল্লাহ আমার ঘর ছাড়াইলা, মা বাবার মায়া জমিনও ছাড়াইলা, আওলাদর মায়া জমিনও ছাড়াইলা, এখন আমি গভীর জঙ্গলে আশ্রয় লইলাম, সেই জঙ্গল তো নিয়ে আল্লাহ ছাড়াইলা। ও সময় জানাইল মুসা আমি এখন কোন জায়গায় যাইতাম যে জমিনও যাইব আল্লাহর জমিন ছাড়া যাইবার আমার জায়গা নাই, আমি যেন যাইব আল্লাহর জমিন ছাড়া আমার যাওয়ার জায়গা নাই। সম্মানিত হাজিরিন, হযরতে মুসা আলাইহিস সালাম ফরমাইল না ফরমাইল যেন ইচ্ছা সরিয়া যা, পাহাড় তলে অন্যত্রে চলিয়া যা। আল্লাহর বান্দা পাহাড় তলে নামে, চক্ষুর জল ধীরে ধীরে বাইর হয়, বহু দূর যায়, যাওয়ার পরে দেখলো আরেকটা পাহাড়। বন্দায় চতুর্দিক ঘুরিল রে, পাহাড়ের উপরে উঠিত, কিন্তু মনের মধ্যে আইল এই পাহাড়ের মধ্যে যদি আমি উঠিয়া যাই তখন পাহাড়ে বদুয়া করব, আল্লাহ পাহাড় তো আমারে নামাইবা যাওয়ার জায়গা নাই। বন্দায় পাহাড়ের চতুর্দিক ঘুরিল, ঘুরতে ঘুরতে দেখে পাহাড়ের সাইডের মধ্যে একটা গর্ত, একটা গাত আছে। বন্দায় সিদ্ধান্ত নিল রে আমি এই গর্তর ভিতরে ঢুকে যাই, আমার জমিন কোনো মানুষ ভাইতা নাই। ও আল্লাহর বান্দা সেই পাহাড়ের সাইডে একটা গর্ত, গর্তর ভিতরে ঢুকে গেছে। 2 সাইড দিন অতিবাহিত হয়, কোনো অসুবিধা নাই। বন্দায় বারবার চিন্তা করে হায় রে হায় এমন গুনাহ জমিন করলাম যে গুনাহ করার কারণে আল্লাহ গরু ছাড়াইলা, বাড়ি ছাড়াইলা, পাহাড় ছাড়াইলা, এখন আমি গর্তর ভিতরে আইলাম, কি করা যায়?
3-4 দিন পরে বন্দার লগে খানি নাই পানি নাই, বন্দার এনার্জি লসর, শরীর দুর্বল, ধীরে ধীরে বন্দা দুর্বল হইতেছে, ধীরে ধীরে বন্দা দুর্বল হইতা। ওই সময় দেখা যায় বন্দার পেট খোদায় ধরছে রে, জ্বালতে পারেন না। তখন মনে মনে সিদ্ধান্ত নিল, এই গর্তের ভিতরে যদি আমি মারা যাই, আমার কোনো মানুষের দেবতা নাই, জানাজার নামাজ পড়িতা নাই, আমি সামান্য বাইরে হই, ময়দানের মধ্যে যাইমু, ভিক্ষা কর্ম, আমার প্রাণটা বাঁচাইমু। আল্লাহর বন্দার সিদ্ধান্ত নিলে আমি গর্তনে, এই গর্তনে আমি বাইরে যাইম। তখন মনের মধ্যে এলো রে, আমি সামান্য সময় আরাম হইলাই, সামান্য ঘুমাই যাই, আমি ঘুম তনে উঠিয়া এই শাহবাজপুর এলাকার মধ্যে ভিক্ষার জন্য বাইরে। আল্লাহর বান্দা সামান্য ঘুমাই, সামান্য ঘুমানোর পরে অরিজিনাল পেটর বুকের মানুষ রাত্রে যে মানুষে খানি খায়, কোনো কারণে যদি বন্দায় খানি খাই না, বন্দার ঘুম লাগে না, লাগেনি না, পেটর বুকে ধরে বন্দায় ঘুমাইতা নাই। আল্লাহর বন্দার পেটর মধ্যে খানি নাই, বন্দার পানি নাই, জিব্বা শুকাই যার, ঠোঁট শুকাই যার, বন্দা জমিনে ঘুমাইছয়। সামান্য পরে বন্দার ঘুম ভাঙ্গে, বন্দা উঠিতা, বন্দায় চেষ্টা করে জমিন তনে মাথা তুলিত। ও সময় দেখা যায় আল্লাহর বন্দার মাথা জমিন তনে তুলতে পারে না। ও সার ধরছে, ও পরিমাণ দুর্বল হইছে, বন্দায় জমিন তনে মাথাটা তুলতে পারে না। ভাই, বন্দায় মাথা তুলতে পারে না, দীর্ঘ সময় চেষ্টা করলো, অফার গইল, বন্দায় মাথা তুলতে পারে না। চেষ্টা করলো, পাওয়ার মধ্যে কুটি করিয়া উঠি, পাওয়ে খাম করে না, অচেতন হয়ে গেছে। বন্দার মন হইল রে, 2টা হাত দিয়ে মাটির মধ্যে টেস লাগায়, মাটির মধ্যে দরিয়া উঠে যাইম। বন্দার হাতে কথা কয় না, পাওয়ে কথা কয় না, মাথায় কথা কয় না। ওই সময় বন্দায় বুঝি লাইছে রে, আমার জীবন শেষ, আমি এখন জমিন তনে বিদায় নিব, মারা যাইম। ও সময় আল্লাহর বন্দায় হাত লাড়িতে পারে না, পাও লাড়িতে পারে না, মাথা তুলতে পারে না। এই গর্তর ভিতর তনে আকাশ পর্যন্ত দেখা যায়, বন্দায় জ্বর জড়াই আকাশর বাইসায় আর খালি কান্দে। বন্দার চকুর পানি বাইর, হাত দিয়া চকুর পানি মুছিতে পারে না। বন্দায় কান্দে আর কয় রে বামৌলা, তোমার নাম হইল রহমান, তোমার নাম রহিম। আয় আল্লাহ, আমি হইলাম গুনাহগার, বন্দারে দয়া। আয় আল্লাহ, জমিনের মধ্যে গুনাহ করার কারণে আমার গরু ছাড়াইলাই, আমার বাড়ি ছাড়াইলাই, পাহাড় ছাড়াইলাই, এলাকাটা ছাড়াইলাই রে দয়া রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমি স্বীকার করি আর আমি জমিনের মধ্যে গুনাহ করছি, গুনাহ করার কারণে আমার আপনি জমিনের মধ্যে শাস্তি দিছ রে দয়া। আয় আল্লাহ, এই সময় যদি আপনি আমার মায়া করো না, জমিনের মধ্যে কোনো মানুষ মায়া করতো না রে দয়া রব্বুল আলামিন। এই জায়গায় যদি আমি মারা যাই, আমার জানাজার নামাজ হইতো নাই। আয় আল্লাহ, ইলার সময় যদি আমার বাড়ির মধ্যে রইতাম, আমার সন্তানাদি আমারে শিলচর গঙ্গুর মেডিকেল কলেজ নিলামে, আমার সন্তানাদি আমারে শিলং নিগ্রিমস নিলামে, পোলার মধ্যে গুয়াহাটি নিলামে। আয় আল্লাহ, আমার মা আমার দ্বারা বইলামে, আমার বিবি আমার দ্বারা বইয়া খেদমত করালামে রব্বুল আলামিন। আমি ভুল করার কারণে, গুনাহ করার কারণে এলাকা ছাড়াইলাই, সমস্ত ছাড়াইলাই। আল্লাহর বান্দা দিল নরম করিয়া খালিস নিয়তে আল্লাহর দরবারে তওবা করছে। এমন তওবা করল রে, আল্লাহ মুহূর্তের মধ্যে আল্লাহর বান্দার তওবারে আল্লাহ কবুল করে লইছেন। হনা সুবহানাল্লাহ। আমার বাবা হলো জমিন খান্দাও, আমার নবী ফরমায়, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আমার নবী ফরমায়, যে মানুষ জমিনের মধ্যে আল্লাহর ডরে, আল্লাহর ভয়ে বন্দায় জমিন খান্দে, বন্দার চকুর পানি বাইর হইয়া যায়, আল্লাহ কিয়ামতের ময়দানে এই 2টা চকুর জন্য দুজখের আগুন হারাম করিয়া দেন। সুবহানাল্লাহ। বন্দায় যখন জমিন তলে জ্বর জড়াইয়া চকুর জল বাইর হয়,
আল্লাহর দরবারে বান্দা তওবা করে, আয় আল্লাহ এই মুসিবতের সময় যদি আপনি আমারে সাহায্য করেন আর কেউ তো সাহায্য করতো না রে দয়াল। আল্লাহর বান্দা এমন তওবা করলো জীবনের গুনারে আল্লাহর যাতে মাফ করে দিলেইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে জানাইলা, আল্লাহ লগে লগে তার মার সুরত দিয়া ফল দিছ, আওলাদের সুরত দিয়া আল্লাহ ফেরেশতা বাড়াইছে। বন্দার গর্তর ভিতরে এরা জমিনের মধ্যে খেদমত করে। বন্দার মনে হইল আমার বিবি পাইলাম, আমার ছেলে পাইলাম, মা পাইলাম। বন্দা খুশি হইছে। 2-3 দিন পরে বন্দা জমিন তলে মারা যায়। আল্লাহ লগে লগে জানাইলা, ও মুসা আর দেরি করিও না, অমুক গর্তর মধ্যে আমার মায়ের একজন বন্দা মারা গেছে। ও মুসা অতি সত্তর যাও আমার বন্দারে আনো, গোসলের মাধ্যমে আমার বন্দারে গোসল দেওয়াইয়া খাফনের মাধ্যমে আবৃত্ত করিয়া আমার বন্দারে জানাজার নামাজ পড়ে কবর দাফন করিলাম। হযরতে মুসা আলাইহিস সালাম সেই জায়গায় যাই, যাওয়ার পরে দেখো যেমনে উগি দিছেন দেখো না আর কেউ নাই রে। যে নাফরমান রে গুড় চালাইলাম, বাড়ি চালাইলাম, পাহাড় চালাইলাম, এত নাফরমান। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে নিবেদন করেন, আল্লাহ আমারে কোন জায়গায় পাঠাইলা, কোন বন্দার দ্বারা পাঠাইলা, এগো তো নাফরমান, সেই দিনের নাফরমান। আল্লাহ জানাইলা, ও মুসা আমার বন্দারে আর নাফরমান হইও না রে। আমার বন্দায় জমিনের মধ্যে জীবনের শেষ সময় এমন একটা তওবা করছে, আমি আল্লাহর রহমতের ভান্ডারে জোশ ভরে দিয়েছে রে মুসা। ও মুসা আমি আল্লাহ খুশ হইয়া আমার বন্দার আগর জীবনের গুনাহ মাফ করে দিলাইছি। সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালামে আল্লাহর বন্দারে গর্ত তুলে বাইর করয় আনিয়া গোসল দেওয়াইয়া কাফনের মাধ্যমে আবৃত্ত করিয়া বনি ইসরাইলবাসী মানুষ লইয়া জানাজার নামাজ পড়িয়া আল্লাহর বন্দারে অন্ধকার কবর দাফন করিয়া যায়। সুবহানাল্লাহ। তওবা করার কারণে, তওবার কারণে বন্দার জীবনের গুনাহ আল্লাহ মাফ করিয়া দিছে। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, আমি আল্লাহর দরবারে তওবা করিলাম, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার বান্দা বান্দিরে আমি আল্লাহর দরবারে আন্তরিকতার সহিত খালিস নিয়তে তওবা করিলাম। তুমি তওবা করতে দেরি হইব, আমি আল্লাহ তোমার জীবন গুনাহ মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, 40 হয়ে গেছে, এর বাদে হয় না। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, সময় শেষ হয়ে গেছে। আমার ভাই আলহাজ হাফিজ কারি নজরুল ইসলাম লস্কর সাহেব লাশ পড়াইবা, লাশ দোয়া দিবা। আমি কিছু সময় মাতৃ মানুষ হিসাবে যদি মাত্রতার মধ্যে ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহ ওয়াস্তে হিসাবে মাফ দিবা, আল্লাহ তাআলা মাফ দিতা। আল্লাহর ওলির খেদমত তাকওয়া, আল্লাহর ওলির সহবত রইবা, লাভ হইব। সহবতে সালেহ তেরা সালেহ কুনত, সহবতে তালেহ তেরা তালেহ কুনত। মানুষ যদি ভালো মানুষের লগে চলাফেরা করে বন্দা মারা যাইব, আল্লাহ কিয়ামতের ময়দানে ভালো মানুষের লগে হাসর করবা। সহবতে তালেহ তেরা তালেহ কুনত। আর যদি মানুষ বাদ মানুষের লগে চলাফেরা করে, আল্লাহ কিয়ামতের ময়দানে বাদ মানুষের লগে হাসর করবা। আমরা সারায় দোয়া করে যে আল্লাহ আপনার মকবুল আলী পীর হযরত লাতুশা রহমতুল্লাহ আলাইহির লগে আমরা হাসর করিও সারায় হোক। আল্লাহুম্মা আমিন। আমার লগে দোয়া করবা, আমি আপনার লগে দোয়া করব। আপনি এবার কোন হজযাত্রী, আপনি তে লাস্ট দোয়া আবার মিলাদ শরীফ হইব, আমার ভাইজানে দিবা।
আমি দোয়া করবো, আমার লগেও দোয়া করবো। বুঝেছেন? সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান ইউআফি নি'মাহু ওয়া ইউকাফি মাজিদা। والصلاة والسلام على رسوله محمد وعلى آله وصحبه أجمعين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. أي الله يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين। রব্বুল আলামিন আমরার এই মাহফিলে আপনি মওলা কবুল ফরমাও। আয় আল্লাহ, এর মধ্যে যা সওয়াব আপনি মওলা দান ফরমায়। সর্বপ্রথমে আমরা সোনার নবীজির খেদমতে এলে পৌঁছাই দেও। আয় আল্লাহ, আপনার নবীর জিন্দা মুর্দা উম্মত উম্মতদের মাফ করিয়া দেও। রব্বুল আলামিন আমরা হাজিরানে জামাতের মাফ করিয়া দেও। আমাদের জীবনের সমস্ত গুনাহ আপনি মওলা মাফ করিয়া দেও। আয় আল্লাহ, গুনাহ করতে করতে গুনার সীমা আছে, কিন্তু আপনার রহমতের ভান্ডারের কোন সীমা নাই। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমাদের জীবনের গুনার বাইনা সাইয়া মদিনার সোনার সরদার ভাই সাইয়া আপনার দুয়ারে কবুল ফরমাও। রব্বুল আলামিন, আমরা খারানা কোন কাটো একটাইলে আপনি মহলে বুধবার ছুটাই দেও। ও ভাবি হলোর বাবরে দূর ফরমাও। বেরোজগার হলোরে হালাল রুজির সন্ধান করিয়া দেও। আয় আল্লাহ, আমাদের মধ্যে যত খায় খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন বরকত দান ফরমাও। ও রব্বুল আলামিন, আপনার মকবুল আলী হযরত পীর লাতুশা বাবা রহমাতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ ফরমাও। আপনার ওয়ালির উসিলায় আমরা দুয়ারে কবুল ফরমাও। আয় আল্লাহ, এই